হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয় মূলত আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে পোর্টফোলিও নিয়ে। আমাদের ডিজাইনারদের জন্য পোর্টফোলিও একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। পোর্টফোলিওর উপর কিন্তু ডিপেন্ড করে আপনি কী কাজ করেছেন বা কী কাজ জানেন, আপনি সব কিছুই কিন্তু পোর্টফোলিওর উপরে ডিপেন্ড করে। তো এই জন্য পোর্টফোলিওটা তৈরি করা খুব অ্যাট্রাকটিভ, পোর্টফোলিওটা তৈরি করার জন্য একজন ডিজাইনারের খুব মানে প্রথম দায়িত্ব হচ্ছে ভালো একটা পোর্টফোলিও মেক করা। তো সেই পোর্টফোলিও নিয়ে কথা বলবো। এটা আমার দেখতে পাচ্ছেন বিহান্সের পোর্টফোলিও, আর এটা হচ্ছে আমাদের ড্রিবলের আমার। তো এই দুটার ভিতরে আমি একটু প্রথমে কম্পেয়ার করে একটা কথা বলতে চাই। তার আগে আমি আপনাদের যেটা দেখাতে চাই সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার আপওয়ার্ক প্রোফাইল। দেখতে পাচ্ছেন এটাতে মাত্র আমার জার্নি শুরু হয়েছে বলা যায়। মাত্র 4টা জব কমপ্লিট করেছি, আর্নিং দেখতে পাচ্ছেন, এটা বলার মতো না। তো এটা কিন্তু সিম্পল প্রথম বিগিনার বলা যায় আপওয়ার্কের। কিন্তু এই আপওয়ার্কে আমি অ্যাপ্রুভাল পাওয়ার জন্য যে পোর্টফোলিওটা দরকার সেটা আসলে কি, কীভাবে তৈরি করেছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে স্কেল ব্র্যান্ডিং, এটা হচ্ছে একটু হায়ার লোগো ডিজাইনার যারা করে থাকেন তাদের জন্য স্কেল ব্র্যান্ডিংটা খুবই পরিচিত একটা সাইট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটাও আমি অ্যাপ্রুভাল পেয়েছি। তো এই সমস্ত যে সমস্ত ডিজাইনারদের জন্য এই যে সমস্ত মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেসগুলোতে আমাদের পোর্টফোলিও চাই, 99 ডিজাইন রয়েছে। তো সেই সমস্ত ডিজাইন মার্কেট প্লেসে আমরা পোর্টফোলিও আসলে কোন ধরনের পোর্টফোলিও মেক করে সেই পোর্টফোলিওর লিঙ্ক আমরা দিলে আমরা সহজে অ্যাপ্রুভাল পেতে পারি। অর্থাৎ পোর্টফোলিও মেক করার যে প্রপার যে ওয়েটা, কোন ধরনের ডিজাইন পোর্টফোলিওতে রাখবো, আমরা কীভাবে রাখবো, কোন কোন বিষয় মাথায় রেখে পোর্টফোলিওটা তৈরি করবো, সেই বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। হ্যাঁ, প্রথমেই আমি একটু আমার বিহেন্সে চলে যাব। তো এই বিহেন্স দিয়ে আমি কিন্তু অনেক মার্কেট প্লেসে কিন্তু চেষ্টা করেছিলাম যে আমি মার্কেট প্লেসে কাজ করতে চাই, আমার এই পোর্টফোলিও হচ্ছে এইটা। তো আমার কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু রিজেক্ট করে দিয়েছিল। কারণটা কি আসলে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার বিহেন্সের ডিজাইনটা। বিহেন্সের বিভিন্ন রকম ডিজাইন বিহেন্সে যেগুলো আমি করে পোর্টফোলিও রেখেছিলাম, এই যে সব ধরনের ডিজাইন এখানে কিন্তু রয়েছে। তো এটা করার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি নতুন করে কিন্তু কিছু কিছু বিষয় এখান থেকে চেঞ্জ করে বা কিছু কিছু বিষয় মেনে আমি কিন্তু নতুন একটা পোর্টফোলিও মেক করি। সেটা হচ্ছে ড্রিবেলে। আমি কিন্তু ড্রিবেলে আগে পোর্টফোলিও ছিল না, তো এটা হচ্ছে আমার ড্রিবেলে পোর্টফোলিও। তো ড্রিবেলে পোর্টফোলিওগুলো আপনি একটু দেখুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পার্থক্যটা আসলে কোথায়। এবার বিয়ান্সেটা তো দেখলেন, এবার ড্রিবেলেরগুলো দেখেন। এটা হচ্ছে আমার ড্রিবেলের পোর্টফোলিও। তো আমি বলছি না যে আমার পোর্টফোলিও অনেক ভালো, আমি কিন্তু আমার নিজের পোর্টফোলিওর ভিতরে আমি কম্পেয়ার করছি। অনেক ভাইদের পোর্টফোলিও কাছে আমারটা কিছুই না। যাই হোক, সেসব কথা বাদ দিচ্ছি। এখন যেটা বলি, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সমস্ত সমস্যা মূলত এই যে এই একটা লোগো, এখানে কি করেছি, ডিরেক্ট এখানে কোনো কিছু মাথায় না রেখে কিন্তু ডাইরেক্ট এখানে এই যে আমি যেভাবে গ্রাফিক টিউবার দিয়েছিলাম সেই সেম ওয়েতে এখানে কিন্তু দিয়ে দিয়েছি। এই যে সেম টু সেম এখানে কিন্তু লোগোর কোনো এই যে লোগোর কীরকম সাইজ হবে বা কীরকম টাইপোগ্রাফি হবে, কি থাকবে না থাকবে, কিছুই ওসব কিছুই দেখতে যাইনি আমি, সিম্পলি জাস্ট এখানে রেখে দিয়েছি। তো এইভাবে কিন্তু পোর্টফোলিও মেক করার প্রপার ওয়ে কিন্তু এটা না। আপনি পোর্টফোলিও তৈরি করতে গেলে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে, আমি একটু আমার ড্রিবেলে চলে যাব। দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে দেখুন একটা ডিজাইন, তাই না? তো এই ধরনের ডিজাইন এখানে কিন্তু সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ব্রাইট কালার ইউজ করেছি আমি, কিন্তু এগুলো কিন্তু অতটা ব্রাইট কালার কিন্তু ইউজ করা না, অর্থাৎ যেগুলো কিন্তু চোখে লাগতে হবে, ঠিক আছে, কালারগুলো খুবই ব্রাইট হবে। নিউ স্টাইলে যে সমস্ত ট্রেন্ডি কালার রয়েছে ব্রাইট কালার ব্যবহার করার চেষ্টা করতে হবে। একটা দেখেন এটা গ্রেডিয়েন্ট গ্লো, কিন্তু এটা টাইপোগ্রাফি কিন্তু বেমানানের সাথে। তো এই জন্য যেটা করতে হবে আমাদের কিন্তু এই বিষয়গুলো দেখতে হবে, টাইপোগ্রাফিগুলো আর লোগোর সাথে। লোগো খুব বেশি সাইজে বড় হয়ে গেলে কিন্তু সেটা দেখতে ভালো লাগবে না টাইপোগ্রাফি অনুযায়ী। তো এই সমস্ত জিনিসগুলো আমরা কোথায় পাবো দেখুন তাহলে, কোথায় পাই। মনে করেন একটা লোগো আমি তৈরি করলাম, আমি আপনাদের এই লোগোটা নিয়ে টিউটোরিয়াল আগেও দেখেছি। লক করি, এটা একটু আমি ছোট করি যে সাইজে। তাহলে এখন কথা হচ্ছে আমি একটা লোগো তো তৈরি করলাম, এখন আমি এটাকে যদি লিখে দিই লেটার এস লোগো বা এস লোগো, যদি এই টাইপের লেখা এখানে লিখে আমি পোর্টফোলিও রাখি, আমরা বিশেষ করে বিগিনার লেভেলের ডিজাইনরা যারা করে থাকি সেটা হচ্ছে সিম্পল এখানে দিয়ে একটা টাইপোগ্রাফি এখানে কিন্তু রেখে আমরা কি করি, এখানে কিন্তু জাস্ট এই নিচে রেখে এখানে কিন্তু এস লেটার বা লেটার এস লোগো এই টাইপের দিয়ে থাকি। হ্যাঁ, এই টাইপের দিয়ে আমরা কিন্তু এটা বড় করে একটু সাইজে মোটামুটি একটু করে নিচে একটা ট্যাগ লাইন ইউজ করে দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, এই টাইপের দিয়ে এখানে কিন্তু এর নিচে একটা ট্যাগ লাইন আমরা ইউজ করে দিচ্ছি। এই টাইপের লোগো কিন্তু মানে আমি দেখাচ্ছি জাস্ট সিম্পলি
এই ধরনের কিন্তু কাজটা করা যাবে না। আমরা যেটা করবো, এই ট্যাগলাইন বা বিশেষ করে টাইটেল দেওয়ার ক্ষেত্রে যে কাজটা আমাদের করতে হবে, আমরা কিন্তু এভাবে দিব না। আমরা কি করব, আমরা একটু সার্চ করব গুগলে, কি লিখে, সেটা হচ্ছে এখানে লিখবো লেটার এস, লোগো 99 ডিজাইন, 99 ডিজাইন টপ মার্কেট প্লেস। ওখানে থেকে আমরা টাইপোগ্রাফি সম্পর্কে এবং কালার সম্পর্কে আমরা একটু ধারণা পাবো। তো আমরা চলে যাব সেই 99 ডিজাইনের টপ যে লেটার এস লোগোগুলো রয়েছে, সেই লোগোগুলো কিন্তু আমরা একটু দেখবো আসলে কী ধরনের টাইপোগ্রাফি ওনারা ব্যবহার করেছেন, ডিজাইন না ভাইরা। তোগুলো রয়েছে সবগুলো কিন্তু চলে এসছে এখানে, কিন্তু 99 ডিজাইন প্রত্যেকটাতে কিন্তু আছে, অটোমেটিক্যালি কিন্তু এটা চলে গিয়ে এসছে। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এনারা যে লোগো যে টাইটেলগুলো লিখেছে সেভাবে কিন্তু একটু দেখতে হবে আমাদের। এই যে একটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারের সাথে এই যে লোগোর কালারটা কিন্তু খুব ব্রাইটভাবে চোখে লাগছে, কিন্তু অর্থাৎ কালারটা কিন্তু চোখে লাগতে হবে, মানে খুব বেশি ব্রাইট হতে হবে। ব্যাকগ্রাউন্ডের এই যে দেখতে পাচ্ছেন টাইপোগ্রাফি খুব সিম্পলের ভিতরে, দেখলেই বোঝা যাচ্ছে। এরকম টাইপের আরও কিছু লোগো যে প্রত্যেকটার সাথে দেখতে পাচ্ছেন লোগো যে টাইপের নামের সাথে টাইটেলের সাথে কিন্তু একটা মিল রয়েছে, কিন্তু সবগুলো একটা সামঞ্জস্য রয়েছে। যেরকম এটাতে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে দেখতে পাচ্ছেন একটা এই যে ডার্ক গ্রে কালার ইউজ করেছে, এটাও দেখতে পাচ্ছেন খুব বেশি ব্রাইট হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে। এটাও সেম টু সেম, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লোগোর অনুযায়ী কিন্তু টাইপোগ্রাফিটা দেখেন কত সুন্দরভাবে প্লেস করেছে। আমরা কি করি, অনেক বড় বড় লোগো তৈরি করে ফেলি, সেই তুলনায় টাইপোগ্রাফি হয়ে যায় ছোট বা বড় হয়ে যায়, লোগোর সাথে মানায় না। এই জন্য কিন্তু আমাদের বিভিন্ন সাইটে কিন্তু অ্যাপ্রুভ হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে প্রেজেন্টেশন করে দিয়ে দিয়েছে একজন, যদি ওরা ড্রিবলের। তো এখান থেকে আমরা যে আইডিয়াটা নিতে পারি, এটা হচ্ছে প্রথমত কালারের আইডিয়াটা আমরা নিতে পারি এখান থেকে। এই যে ধরনের ব্রাইট কালার ইউজ করেছে ডার্ক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে করার জন্য, যেটা এই ধরনের কালার আইডিয়া এখান থেকে নিব। অ্যান্ড এখান থেকে যেটা নিব এটা হচ্ছে আমরা এই যে এই টাইটেলগুলো ডাইরেক্ট যদি এখানে আমি নিয়ে নিই, টাইটেলের কোনো কপি হবে না, কোনো সমস্যা নেই। তো এই যে ধরুন আমি এখান থেকে এইটাই দিলাম, বা আমি এই যে এটা দিলাম সেল আউট, ঠিক আছে। তো এটা আমি এখান থেকে লিখলাম, মনে করেন সিম্পলি আমি এখানে লিখলাম, সাইজটা একটু বড় করে দিব। হ্যাঁ, এটা নিয়ে আমি একটু সাইজটা একটু বড় করে দিব, দিয়ে আমি এটা একটু মিডিলে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নিলে আমরা এখানে একটা জিনিস দেখব, আমরা হচ্ছে আমাদের যদি খুব বেশি সমস্যা হয় প্রথম অবস্থাতে বুঝতে, তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে কপি করে এটাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসবো আমরা। যে আমরা যদি সাইজ নিয়ে যদি কনফিউশনে থেকে থাকি যে লোগোর সাথে টাইপোগ্রাফির সাইজটা আসলে কেমনভাবে যাবে কিংবা কীভাবে করলে ভালো দেখা যাবে, এই জন্য যদি আমরা সেটা নিয়ে কনফিউজ থেকে থাকি, তো আমরা এখানে এনে সিম্পলি লোগোটা এখানে লোগো অনুযায়ী একটু সাইজটা একটু বড় করব, এখানে প্লেস করে এটার সাথে সামঞ্জস্য রেখে আমরা হচ্ছে কাজটি করতে পারি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই লোগোর অনুযায়ী আমি একটু স্কেলটা একটু, হ্যাঁ ঠিক আছে। তো এটাই থাক। অ্যান্ড এই যে টাইপোগ্রাফিটা এখানে যেরকম আছে, মনে করেন আমি একটু বড় করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আমি ডিলিট করে দিব এখন। তাহলে কি হলো, আমার কিন্তু এটা ধারণাটা কিন্তু চলে আসলো যে কোন টাইপের লোগোর সাথে কী ধরনের আসলে যায়। হ্যাঁ, এটাকে এখন আমি গ্রুপ করে বা আমি এখানে মিডলে নিয়ে আসলে দেখতে পাচ্ছি আমার সুন্দরভাবে কিন্তু প্লেস হয়ে গেল। তাহলে কিন্তু টাইটেলটা আমি এখানে দিয়ে দিবেন। এখন যদি আমি এটাতে ট্যাগলাইন অ্যাড করতে চাই, তো পোর্টফোলিওতে খুব বেশি প্রয়োজন ছাড়া ট্যাগলাইন অ্যাড করতে যাওয়া যাবে না, কারণ এটা সিম্পল লাগছে। কিন্তু এখন যদি ট্যাগলাইন আমি অ্যাড করেও দিই, তাহলে দেখুন কেমন লাগে। সেই ধরনের ট্যাগলাইন আমরা কিন্তু দিতে হবে। তো ট্যাগলাইনে যদি কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা ট্যাগলাইনটা একটা টার্গেটেড কোনো একটা কোম্পানি রিলেটেড বা কোনো সফটওয়্যার রিলেটেড কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, মনে করেন আমি এখানে দিলাম, সাপোজ এখান থেকে একটু দেখি আমরা ট্যাগলাইনের আইডিয়াটা এখান থেকে নিব। তো এই টাইপের লোগোর ট্যাগলাইনটা আসলে কেমন হয় সেটা এখানে কিন্তু ক্লিক করলে এখানে সিমিলার লোগো চলে এসছে। তো এখানে কিন্তু আছে, কিন্তু এটা কী ধরনের লোগো বা কোন টাইপের কোম্পানি রিলেটেড এটা কিন্তু এখানে চলে আসে। দেখতে পাচ্ছেন কেউ এখানে ট্যাগলাইন ইউজ করেনি। তো এই টাইপের লোগোতে সাধারণত লোগোর ক্যাটাগরি দেখেই তো আমরা বুঝতে পারছি আমাদের সাথে কিন্তু মিলে যাচ্ছে, এই টাইপের লোগোর সাথে এই ক্যাটাগরিটা মিলে যাচ্ছে। তাহলে ওনারা যেহেতু ট্যাগলাইনটা ইউজ করেনি, আমরা যদি খুব বেশি প্রয়োজন না হয় আমরা কেন ইউজ করতে যাব? আমরা কিন্তু তাহলে ট্যাগলাইনটা আপাতত ইউজ করতে যাচ্ছি না। তাহলে এটাকে মিডিলে অ্যালাইন করে দিব খুব ভালোভাবে, এটাকে মিডিলে, সরি এটাকে, হ্যাঁ ঠিক আছে, এটাকে মিডিলে অ্যালাইন করে দিলাম। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, যদি এখানে আরেকটু আমরা ভ্যারিয়েশন করতে চাই, আনগ্রুপ করে দিয়ে এটা একটু, হ্যাঁ এটা একটু আমি মনে করেন যে এটা একটু বড় করে ফেললাম, এটা একটু
হ্যাঁ, একটু বড় করে ফেলে এটা একটু সাইডে নিয়ে আসবো। হ্যাঁ, একটু আনলক করে রাখবো এবং এই দুটো একটু ফ্রন্টে নিয়ে এসে এটা একটু ব্যাকে পাঠিয়ে দিব। হ্যাঁ, এবার এটা একটু অপাসিটি একটু ডাউন করে দিয়ে দেখবো আসলে কেমন লাগে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটু একটু বড় করে দিব। এটা অবশ্যইটা আর একটু ডাউন করে দিব। হ্যাঁ, এটা অবশ্যই একটু বেশি কমিয়ে দিই, সরি এটার। হ্যাঁ, তাহলে হবে কি, এখন এটার সাপেক্ষে আমরা একটা ক্লিপিং মাস্ক করে দেখি আসলে কেমন লাগে। এই আইডিয়াটা কিন্তু আমরা 99 ডিজাইন থেকে নিয়েছি, বা 99 ডিজাইনের ওই সিস্টেমে কিন্তু আমরা পোর্টফোলিওটা মেক করছি। মেক ক্লিপিং মাস্ক, হ্যাঁ দেখতে পাচ্ছেন। তাহলে কিন্তু এই যে এটা একটা আইডিয়া কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা অপাসিটি আর একটু কমিয়ে দিলে ভালো হতো, যাই হোক সেটা আপনারা বিবেচনা করে যেরকম যেটা প্রয়োজন সেভাবে দিবেন। তো একটা আইডিয়া কিন্তু পেয়ে গেলাম আমরা। তাহলে কিন্তু একটা আমার পোর্টফোলিও করার জন্য একটা আইডিয়া কিন্তু আমার অটোমেটিক্যালি চলে আসলো। এখন দেখবো অন্য কি কি আসলে ডিজাইন রয়েছে। তো এই সিস্টেম আমরা কিন্তু করতে পারেন। তো আরেকটা লোগো আমি একটু ওপেন করি। এখানে আমি একটু লাইট লোগো ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এটা আমার রিসেন্ট করা একটা ডিজাইন, দেখতে পাচ্ছেন। এই যে এইটা কিন্তু এখন এই অবস্থায় কিন্তু পোর্টফোলিওতে রাখতে পারবেন না আপনি। পোর্টফোলিওতে রাখার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি নিউ একটা ডকুমেন্ট নিব, মনে করেন এটা নিলাম। তো এখানে আমি এটা জাস্ট এখানে প্লেস করলাম। প্লেস করে এটাকে একটু কালার দিয়ে দিব। যেহেতু এটার সাথে হোয়াইট কালারটা যাচ্ছে না, তাহলে এটাকে অবশ্যই ডার্ক একটু কালারের ভিতরে রাখতে হবে। এই জন্য ডার্ক ব্লু দিয়ে এটাকে একটু একটু ডিপ করে দিব। হ্যাঁ, ওকে। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি এখন এটার সাথে যেহেতু এই এখন কেমন লাগছে এটা দেখতে পাচ্ছেন। এই টাইপের ডিজাইন, লেটার এম লোগো ডিজাইন, লেটার M99 ডিজাইন দিয়ে দিই। হ্যাঁ, তাহলে কি আসে দেখুন, এই যে দেখুন এই টাইপের আমাদের ওই ডিজাইনের সাথে যে ধরনের ডিজাইন আসলে মানায় বা ওই রিলেটেড ডিজাইন আমরা তো দেখলেই বুঝতে পারবো যে কোনটা কি রিলেটেড ডিজাইন, আমাদের রিলেটেড সাথে ডিজাইনের সাথে কোনটা মিলে যায়। তো সেই ধরনের ডিজাইনটা আমরা সিলেক্ট করবো। এখন এই একটা আইডিয়া পেয়েছি, দেখতে পাচ্ছেন এই টাইপোগ্রাফির ভিতরে কিন্তু অনেকটা ডিস্টেন্স, টেক্সটের ভিতরে ডিস্টেন্সটা কিন্তু ওরা বেশি করে দিয়েছে। এই একটা আইডিয়া আমরা পেলাম, দেখি এটা আসলে কেমন লাগে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি ভালো লাগছে না আমার, যেটা আমি করেছিলাম কেমন যেন একটা মানে চোখে লাগছে, কেমন একটা দেখতে অসুবিধা হচ্ছে, কমপ্লেক্স হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি। তো এটাকে আনগ্রুপ করি। এটা কিন্তু আমি পোর্টফোলিওতে রেখে দিয়েছি ডাইরেক্ট, কিন্তু এটা কিন্তু ঠিক হয়নি। আমি এখন আপনাদের এটা একটু রিমুভ করে দেখাই। এখন এটা ক্লিক করে দিব। আমি নতুন একটা টেক্সট এখান থেকে অ্যাড করতে চাচ্ছি। এখানে হোয়াইট কালার দিয়ে দিব অ্যান্ড এখানে কি লিখবো আমি একটু দেখি। এই যে ম্যানিফেস্টো, বা এটা একটু মাউন্টেন টাইপের লোগো, তো এই জন্য একটু যাই হোক আমি এই টাইপোগ্রাফিটা মনে করেন এই টাইটেলটা আমি দিয়ে দিলাম। ফন্ট অবশ্যই এটা দিব না, ফন্টটা আমি এখান থেকে এই টাইপের একটা ফন্ট, মডার্ন টাইপের যে ফন্টগুলো আছে, সান সেরিফ টাইপের যে মডার্ন ফন্টগুলো, আমি একটা মনে করেন মডার্ন স্টাইল বা এই টাইপের ফন্ট নিলাম। এটা একটু নিয়ে দেখি কেমন লাগে। এটার থেকে আমি অন্য একটা নিয়ে দেখবো, তাহলে এই জিওমেট্রিক্স এটা নিয়ে দেখি কেমন লাগে। এটা নিয়ে দেখতে পারি। এটা একটু আমরা এখন ওনাদের মতো ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিলাম। টাইপোগ্রাফিটা ফন্টের সাথে যাচ্ছে না, ফন্টের সাথে লোগোটা কেমন যেন একটু বেমানান লাগছে। এই জন্য আমি একটু এই ইন্টার ফন্টটা একটু ইউজ করে দেখি কেমন লাগে। এটা অবশ্যই 300, আমি একটু ডিস্টেন্স 300 দিব। এই যে টেক্সটের ভিতর যে ডিস্টেন্সটার কথা বলছি আমি, এটার এখন একটু সাইজ ছোট করে দিয়ে এটার সাথে একটু আর একটু বাড়িয়ে দিব, মনে করেন 500 দিলাম। এখন কেমন লাগছে দেখি একটু। আমি কন্ট্রোল লক করে রাখবো। আমাদের যদি খুব বেশি সমস্যা হয় সেম ওয়েতে আমরা কপি করে ইমেজটা এখানে নিয়ে আসবো, যদি বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, এখানে কিন্তু এই যে এটা একটু বড় করে দিব। হ্যাঁ, বড় করে দিয়ে এটা এখন আমি যেভাবে আগের বার দেখিয়েছিলাম এখানে কিন্তু সাইডে নিয়ে আসি, লোগোটাও একটু এখানে এই অনুযায়ী প্লেস করি, যদি আমাদের বুঝতে অসুবিধা হয়।
ফ্রন্টে রাখবো অ্যান্ড এখান থেকে এই যে লোগোটা সাইজটা যেরকম হবে সেই টাইপের সাইজটা একটু ছোট করে দিচ্ছি আমি এই অনুযায়ী আনুমানিক এটার মতো সাইজ রাখবো অ্যান্ড এই যে টেক্সটটা রয়েছে টেক্সটটা আমরা একটু বড় করে ফেলেছি এটা একটু ছোট করে রাখি হ্যাঁ এই বরাবর একটু ডিস্টেন্সটা একটু বেশি দিলে ভালো হবে যেহেতু উনিও ডিস্টেন্স বেশি দিয়েছেন আমরা যেহেতু ওই টাইপের করছি এই জন্য ডিস্টেন্সটা হ্যাঁ এবার ঠিক আছে এখানে উনি লিখেছে ডিজিটাল তাহলে আমরা একটু এখানে অবশ্যই একটু মাথায় একটু ব্রেনটা একটু খাটাতে হবে আপনাকে যেটা হচ্ছে এখানে কিন্তু ডিজিটাল লিখেছে তাহলে ওই সেম টু সেম আমরা তো লিখলে সেম হয়ে যাবে এই জন্য আমরা যেটা করবো এখানে কিন্তু ওই কথাটা লিখবো না আমরা কিন্তু অন্য একটা কথা লিখতে পারি এখানে মনে করেন আমি লিখলাম স্টুডিও এই কথাটা লিখলাম তাহলে কিন্তু এবার আমাদের ওই অনুযায়ী টাইপোগ্রাফিটা এখন ওইভাবে সেট করে দিলাম এই স্টুডিওটা এখানে লিখে ফেললাম হ্যাঁ ওকে তাহলে কি হলো আমাদের কিন্তু এই যে টাইপোগ্রাফিটা এখানে সেট হয়ে গেল এটাকে একটু আমরা সাইডে এভাবে একটু ছোট করে ফেলি তাহলে এটা আমরা ডিলিট করে ফেলবো এখন তাহলে কিন্তু আমাদেরটা তৈরি হয়ে গেল এটা একটু সাইডে নিয়ে ছোট করে ফেলবো অ্যান্ড মিডিলে অ্যালাইন করে ফেলবো অ্যান্ড টোটালটা একটা গ্রুপ করে ফেলে এটা কিন্তু মিডিলে আমি অ্যালাইন করে ফেললাম তাহলে এখন টোটাল একটা গ্রুপ করে এটা কিন্তু আর্টবোর্ডে মিডলে নিয়ে চলে আসলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা কিন্তু তৈরি হয়ে গেল তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখন একটু সাইড বড় করে সাইড দিলে দেখতে পারবেন তো এটাই ছিল আসলে মূলত বিষয় টাইপোগ্রাফিটা কীভাবে আপনি আইডিয়া পাবেন টাইটেলটা কীভাবে পাবেন এখন যেটা করব ওনাদের সাথে সেম টু সেম মিলে যাচ্ছে আমরা কী করবো এটা কালারটা একটু যেহেতু আমার ব্লু রয়েছে আমি একটু এটা ব্লু করে দেখি কেমন লাগে হ্যাঁ একটু এই ব্লুটা আমি করে দিব হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর লাগছে তো ঠিক আছে এই টাইপের জেনেরিক টাইপের যে টাইপোগ্রাফিগুলো বা মনে করেন যেগুলো মডার্ন টাইপোগ্রাফিগুলো বর্তমানে ট্রেন্ড চলতেছে এই টাইপের লোক কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ড চলতেছে তো এখন এই টাইপের করার চেষ্টা করবেন আপনারা আইডিয়াটা ওইভাবে নেবেন অ্যান্ড কালারটা খুবই ব্রাইট ব্যবহার করার চেষ্টা করবেন তো এইভাবে করলেন এখন পোর্টফোলিও মেক করার জন্য আপনি এখানে ছোটো ছোটো মকআপ ইউজ করতে পারেন বা আপনি ভেক্টর টাইপের যে ইলাস্ট্রেটরের মধ্যে যেগুলো করা যায় সেগুলো করতে পারেন এখন মকআপ যে কীভাবে করবেন সেটা ফটোশপে অবশ্যই আপনি করবেন তো আজকে মূলত মকআপ দেখানোর উদ্দেশ্য আমার ছিল না উদ্দেশ্য ছিল হচ্ছে আপনি কোন টাইপে কীভাবে টাইপোগ্রাফিটা আইডিয়া পাবেন টাইপোগ্রাফিটা কীভাবে সেট করবেন আর কোথা থেকে আমি টাইপোগ্রাফিটার সাইজটা কীভাবে হবে কীভাবে ডিস্টেন্সটা বুঝবেন কী করে এটাই মূলত উদ্দেশ্য ছিল তো আপনি কী করবেন তাহলে আমি আরেকবার বলি সিম্পলি আপনি লোগোটা এখানে লিখে যে টাইপের লোগো আপনি করেছেন সারা দিবেন সেই ক্যাটাগরি রিলেটেড আপনি লোগো খুঁজে বের করবেন আপনার সাথে কোনটা মিলে যায় যেটা 99 ডিজাইনে আছে তো সেই রিলেটেড আপনি টাইটেল এবং এই যে যেগুলো ট্যাগলাইন রয়েছে সেই ধরনের টাইপোগ্রাফির সাথে মিল রাখার চেষ্টা করবেন তাহলে আপনার ডিজাইনটা হবে কি ওই যে টাইপোগ্রাফিটা খুবই ভালো হবে এবং অ্যাপ্রুভাল পেতে সুবিধা হবে যে মার্কেট প্লেসে যখন আপনি এই পোর্টফোলিও দিয়ে যখন আপনি চাইবেন কাজ করতে তখন এই অনেক কাজ দিবে তো এইভাবে কিন্তু দুটো লোগো কিন্তু আমি দেখতে পাচ্ছেন করে ফেললাম পোর্টফোলিও করার সময় এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই পোর্টফোলিও তৈরি করবেন তো আশা করি বুঝতে পেরেছেন আমি অ্যাকচুয়ালি কী বোঝাতে চেয়েছি তারপরে যদি বুঝতে না পারেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই অল দ্য বেস্ট